কি? ওদের কি হবে? ওদের সব কিছু নষ্ট হবে এবং পরজন্মটা অত্যন্ত কষ্টকর হবে। তো সেইটি এই রাজধর্মটা শেখাচ্ছেন, তার কারণ রাজার উপরে নির্ভর করে পুরো মানব সমাজটা থাকে, পুরো মানব সমাজটা থাকে। তা আমি ওই যে মাঝে মাঝে ঠাকুরকে প্রার্থনা করি, যদি আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু ঠাকুরকে বলছি, ঠাকুর ছাড়া তো আমাদের জীবনে কাকে বলবো? একটা বাংলায় কথা আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এখন মোল্লার কাকে জানবে? ওই মসজিদটাই জানে, গিয়ে প্রার্থনা করবে। সেজন্য লোকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আমাদেরও তাই, গিয়ে কাকে আর বলবো? ঠাকুরকে বলি। এখন ঠাকুরকে কি বলি? আমাদের দেশটা কিন্তু যেন ভালো থাকে, ভালো লিডারের হাতে থাকে। এত কনফিউশন, এত রকমের মিথ্যা চলছে চতুর্দিকে, মানুষ বড় কষ্ট পাচ্ছে। আর যখনই এই কষ্টটা হবে, আমরা তো নানান রকমের সমস্ত হিসেব নিকেশ করে দেখিয়ে দিতে পারি আমাদের দেশটা দারুণ ধনী হয়ে গেছে, এত পয়সা হয়েছে, এত জিডিপি হয়েছে, সব অনেক রকমের দেখা যায়। তো তাকে বলে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স তো নানা রকম ভাবে দেখানো যায়, সেটা তো কথা নয়। কথা হচ্ছে মানুষ কি সত্যি আনন্দে আছে, সেটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারে, ওইটা কি? ওই যে ঠাকুরকে বলি কেন না, যদি রাজা না ভালো হয় তাহলে মানুষের ধর্মের প্রতি মন আসবে না, তখন বিকৃত ধর্ম হবে। তখন সবাই ছুটবে তাদের কাছে যেখানে মাদুলি দেয়, যেখানে এইটা দেয় সেইটা দেয়। এখন লক্ষ্য করে দেখেছেন চতুর্দিকে প্রচুর যারা ভবিষ্যৎ বলে এ সমস্ত লোক বেড়ে গেছে, এবং অল্প বয়সী লোক, তারা সব কম্পিউটার করছে, নানা রকমের ভবিষ্যৎ বলছে। তার মানে কি খুব ভালো একটা ডিমান্ড আছে, সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপার। তো প্রচুর লোক জানতে চাইছে আমার ভবিষ্যতে কি হবে, চাকরি পাবো কি পাবো না। যারা চুরি করেছিল তারা জিজ্ঞেস করছে, আচ্ছা আমাকে পুলিশ ধরবে কি ধরবে, নানা রকম চলছে। ফলে এদের ব্যবসাটা আবার বেড়ে গেছে, নানা রকম এসব করে টরে। এগুলো সমস্ত দুর্বলতার লক্ষণ, অধর্মের লক্ষণ। তো সেই কারণেতে আমরা ভগবানের কাছে, আমি তো ব্যক্তিগতভাবে করি যে তুমি দেশটাকে রক্ষা করো, মানুষগুলোকে সদ্বুদ্ধি দাও, বিশেষ করে নেতাদেরকে একটু সদ্বুদ্ধি দাও, যাতে দেশটা যেন ঠিক থাকে। তখন দেশ ঠিক থাকলে সংস্কৃতিটা ঠিক থাকবে, আর সংস্কৃতিটা ঠিক থাকলে তখন তো ধর্মের প্রকাশটা হবে। ধর্ম তো থাকবে না যদি না এটা থাকে। তো এই রাজধর্মের কথা বলতে